আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুশীলনী 3.3 উৎপাদকে বিশ্লেষণ। এটা আমি তোমাদের জন্য 5টি লেকচারে ভাগ করেছি। আজকে আমরা করব 1 থেকে 7 পর্যন্ত। তো একটার পরে একটা করে ক্লাস করে তোমরা একদম যাতে বিরক্তি না ফিল না করো সেই জন্য আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। হ্যাঁ, রিল্যাক্স মোডে করবা। তো দেখো, 1 নাম্বার ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তোমরা উৎপাদক করার সময় অবশ্যই 3টি নিয়ম মনে রাখবে। 1, কমন। 2, সূত্র। 3, মিডল টার্ম। হ্যাঁ, তো এর বাইরে যেগুলো আছে সেগুলো যখন এই 3টার একটাও হবে না তখন আস্তে আস্তে আমরা আরও সামনে অগ্রসর হব। কি কি হবে সেগুলো বলে দিব। তো খেয়াল করো তো, এই থেকে এই পর্যন্ত একটা পদ, এই মাইনাসের পরে এই থেকে এই পর্যন্ত আরেকটা পদ। তাহলে এই দুই পদের ভিতরে কি মিলছে দেখো, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে মিললে কমন নিতে হয়, নিলাম কমন। কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া। কমন নেওয়া মানে কি? ভাগ করে দেওয়া। তাহলে এখানে কি আছে? আছে হচ্ছে আমাদের এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই। কী কমন নিছি? কমন নিছি এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই কাটা, থাকে কি? এ বি। দেখছো? এখন ডিরেক্টলি কীভাবে করি? এই যে এক্স মাইনাস ওয়াই কাটা, থাকে এ বি, এই মাইনাস। তাহলে এক্স মাইনাস ওয়াই কাটা, থাকে কি? বিসি। এবার দেখো, এক্স মাইনাস ওয়াই, এখানে এ আছে, এখানে নাই, এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে বি কমন। বি বি কাটা, থাকে এ, মাইনাস বি বি কাটা, থাকে সি। একটু সাজাও, এই বিকে একদম আগে লেখো, বি আগে, তারপরে আচ্ছা এ মাইনাস সি লিখলে ভালো হইতো, যাই হোক লিখে ফেলছি, আর কাটবো না। এক্স মাইনাস ওয়াই, তারপরে এ মাইনাস সি। তো এখানেই আমরা আনসার রেখে দেব। কেমন? তো 1 নাম্বার অলরেডি শেষ, আলহামদুলিল্লাহ। এবার 2 নাম্বার। এবার দেখো 2 নাম্বার, 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। তো এবার আমরা এটাকে তুলে নিলাম। 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। তো এখন দেখো, কমন, সূত্র, মিডল টার্ম। দেখো এখানে 9, এখানে 24, এখানে 16। দেখো তাহলে কিছু কমন যায় না। এখন আমরা সূত্র নিব। কয় পদ আছে? 1 পদ, 2 পদ, 3 পদ। দেখো যদি 3 পদ থাকে সচরাচর এই সূত্র হয়, নাও হইতে পারে, সেটা আগে নির্ভর করবে এটার উপরে। তো দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যদি এটা হয় তাহলে তার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার। আর যদি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা একটু লক্ষ্য করো, এখানে কোনো মাইনাস আছে? নাই, তাহলে এটা হবে না। তাহলে এই যে খেয়াল রাখো, এটা তৈরি করব আমরা। তো 9x স্কোয়ারকে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার প্লাস 16কে লিখতে পারি 4 স্কোয়ার। এবার এইটুককে এ ধরো আর এইটুককে বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে কি? প্লাস 2ab। তো এবার প্লাস সূত্রের 2, এই 3x হচ্ছে এ, এই 4 হচ্ছে বি। এখন দেখো তো, এ স্কোয়ার প্লাস 2, এই এ, এই বি, প্লাস বি স্কোয়ার। তো 3কে বর্গ করলে 9, এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার, প্লাস 3 গুণ 2 6, 4 6 24, এই এক্স, এই প্লাস, হ্যাঁ 4কে বর্গ করলে 16। তার মানে এইখানে যা ছিল এখানে তাই হয়েছে, ভিতর থেকে আমাদের সূত্র হলো। তো দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। 3x হচ্ছে এ প্লাস 4 হচ্ছে বি, তার উপরে হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার মানে 2 বার, আর লাগবে না, এখানেই তোমরা আনসার রেখে দাও। ওকে, এবার 3 নাম্বার, তোমরা একটু বই খাতা নাও। দেখো 3 নাম্বার প্রশ্নটা তুললাম, এ টু দি পাওয়ার 4 মাইনাস 27a স্কোয়ার প্লাস 1। তো এবার দেখো, এবার কিন্তু 3 পদ আছে, মাঝখানে মাইনাস। এই দেখো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তো দেখো এ টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এ স্কোয়ার
হোল স্কোয়ার প্লাস 1কে লিখতে পারি আমরা 1 স্কোয়ার। তাহলে এইটুককে আমরা এ ধরবো, আমি যে নিচে রেখাগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমরা দিবা না, এইটুককে বি ধরবো। এইটুক মানে এই এ স্কোয়ার আর এখানে 1, হ্যাঁ। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সূত্রের 2, এই এ স্কোয়ার হচ্ছে এ, এই 1 হচ্ছে বি। তো দেখো এর পাওয়ার 2 গুণ 2 4 মাইনাস 2 একে 2 গুণ এ স্কোয়ার, 2টা এ স্কোয়ার মাইনাস 2টা এ স্কোয়ার। তুমি একটু লক্ষ্য করো তো এখানে কয়টা ছিল, ছিল হচ্ছে মাইনাস 27টা ছিল, পাইছি কয়টা মাইনাস 2টা, এখনও দরকার মাইনাস 25টা এ স্কোয়ার। দেখো এই 25টা 2টা যোগ করলে 27টা, তাহলে 2টা কেন নিলাম, সূত্রের প্রয়োজনে, প্লাস 1কে স্কোয়ার করলে 1। তোমরা দেখছো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 25a স্কোয়ারকে আমরা লিখতে পারি 5a হোল স্কোয়ার। এইবার তোমাদের আরেকটা সূত্র মনে আছে কি না, আমি একটু দেখাই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি এটাকে নাম দিছি নামের সূত্র। কেন, দেখো এ স্কোয়ার দুইটাকে একটু বাদ দাও তো, কি থাকে, এ মাইনাস বি, সেম লেখো, এ মাইনাস বি, সেম না, শুধু মাইনাসটা প্লাস করে দিবা। তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, স্কোয়ার দুইটা বাদ দাও, পি মাইনাস কিউ, এটাকে একবার প্লাস লেখো, পি প্লাস কিউ, অর্থাৎ স্কোয়ার দুইটা বাদ দিলে এই মাইনাস থাকবে আর একবার মাইনাসটা কি প্লাস হয়ে যাবে। তো দেখো স্কোয়ার দুইটা বাদ দাও, বাদ দিছো না, তো কি থাকে এ স্কোয়ার প্লাস 1 আর এ হচ্ছে 5a, দুইটার মাঝখানে কি মাইনাস, এই মাইনাসটা আবার ব্র্যাকেট ক্লোজ করো, এই মাইনাসটা এখানে হয়ে যাবে প্লাস, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, পরে আছে 5a আর প্রথমে আছে এ স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এই এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1, এই এ স্কোয়ার মাইনাস 1 হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1, এই 5 হচ্ছে এই 5a। তাহলে দেখো দুইটা এখানে লিখছে, এই যে মাঝখানের মাইনাস, এই মাইনাসটা একবার হয়ে গেছে প্লাস, এটা হলো দেখে দেখে লেখা। আর যে পারো ওয়েলকাম, তারা তো পারোই, তাই না। এখন দেখাচ্ছি যে পারে না পারে সবার জন্য। এখন আমরা কি করব, একটু সাজাবো। তাহলে প্রথমে লেখো এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 1, এর পাওয়ার 2, এর পাওয়ার 1, এর পাওয়ার নাই, এ স্কোয়ার মাইনাস 5a আর হচ্ছে প্লাস 1, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ দেখেছো কত সহজ, তাই না। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এবার 4 নাম্বার, x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো আমরা প্রশ্নটা এবার এই যে নিলাম। তো তোমরা কিন্তু অনেকেই বুঝে গেছো, এটা আমি জানি। x টু দি পাওয়ার 4 কি লিখবো, এক্স স্কোয়ার হোল স্কোয়ার, ওয়াই টু প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে লিখবো ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখন এইটুককে আমরা ধরবো এ, এইটুককে কি ধরবো বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখানে মাইনাস, তাহলে মাইনাস 2, এইটুক হচ্ছে এ, এইটুক হচ্ছে বি। তো দেখো এক্স এর পাওয়ার 2 গুণ 2 4 প্লাস ওয়াই এর পাওয়ার 2 গুণ 2 4, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কয়টা মাইনাস 2টা, আমাদের কয়টা ছিল মাইনাস 6টা, বাকি আছে কয়টা 4টা, তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি 2xy হোল স্কোয়ার। মাত্রই যে আমরা করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী ব্যাপার এখানে এত সুন্দর রেখা পড়ছে, তাহলে ক্যামেরায় ধরা পড়ছে না কেন, দেখছো অবস্থাটা কি। হ্যাঁ এবার ঠিক আছে, দেখো একই লেখা তখন দেখা যায় নাই। এইবার স্কোয়ার দুইটা বাদ দাও, যদি মাইনাসের পরে এক পদ থাকে তাহলে কোনো বাড়তি ব্র্যাকেটের দরকার নাই, না হলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট পরে সেকেন্ড ব্র্যাকেট, এখন কোনো কিছুর দরকার নাই। তো যা আছে তাই লেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে আমাদের 2xy, এইটুক হচ্ছে এ, এইটুক হচ্ছে বি। আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটুক হচ্ছে এ,
2xy, এটা হচ্ছে বি। একবার মাইনাস মাইনাস থাকবে আর একবার মাইনাস প্লাস হয়ে যাবে। তো দেখো প্রথমে এ স্কোয়ার তারপরে xy, এটাই আনসার। কিন্তু বইয়ে সাজাইছে, বইয়ে একটু সাজাইছে। আসলে এর সাথে আমি অবশ্যই দ্বিমত পোষণ করি। সাজানো বলতে আগে স্কোয়ার, তারপরে হইলো যাদের স্কোয়ার নাই তারা থাকবে। এখন এরা যে কাজটা করছে, এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আসলে সাজানো বলে না। এটা সূত্রের আকার যাতে তোমাদের একটু মনে থাকে সেই জন্য তারা লিখছে। অবশ্যই তোমাদের সুবিধার জন্য লিখছে, কিন্তু উপরের ক্লাসে গেলে, ইন্টারে বা অনার্সে গেলে এগুলো কখনোই এভাবে থাকবে না। এই যে আনসার লিখছি না, এখানে থাকবে। তোমরা এখানে আনসার দিবা না, কিন্তু তোমরা যখন ইন্টার বা অনার্স বা মাস্টার্স করবা তখন অবশ্যই জেনে রাখবা যে এটাই সঠিক, এটা ভুল না, এটাকে একটু অন্যভাবে ডেকোরেট করছে। কিন্তু নিচের লাইন তখন লিখতে পারবে না, এই মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই আমাদের আনসার। ওকে, তো আমরা অলরেডি 4 নাম্বার শেষ করে ফেললাম। এবার আমরা 5 নাম্বার ম্যাথ করব। তো 5 নাম্বার প্রশ্নটা পড়ো তো, দেখো কত সহজ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy। অনেকেই এই ম্যাথটাকে ভয় পায়, কেন পাই জানি না, আমি তোমাদেরকে একদম ইজিলি দেখাই দিব। হ্যাঁ, তো এই জন্য আমি যে কাটাকাটিগুলো করব তোমরা করবা না, ঠিক আছে? এই যে, তো এখন যে কাজটা করব খেয়াল করো। এই প্রথমে এ স্কোয়ার দ্বারা এই এদেরকে গুণ, পরে মাইনাস বি স্কোয়ার দ্বারা এদেরকে গুণ। তুমি কি করবা, এই এ স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করো। তো প্রথমে সাইনের গুণ, প্লাসে প্লাসে প্লাস, লেখার দরকার নাই। এ স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলাম, এবার এ স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করবো। এই তোমরা কিন্তু এগুলো দিও না, খবরদার। প্লাসে মাইনাসে মাইনাস, এ স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কি এ স্কোয়ার দ্বারা গুণ করা শেষ। এইবার মাইনাস বি স্কোয়ার দ্বারা সবাইকে গুণ করব। এই যে প্রথমে মাইনাস বি স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে, মাইনাস এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, বি স্কোয়ার এক্স স্কোয়ার। এইবার আবার এই বি স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ব্যাস, গুণ শেষ। তারপরে প্লাস দেখো 4ab xy। অনেকের এটা প্রবলেম হয়, যেন একটু রেখা দিয়ে দেখাইলাম, কয়েকবার এরকম করবা, শুধু পরীক্ষার হলে এরকম করবা না। তাও কিন্তু করতে পারো, রাফ করে পরে আবার কেটে দিবা, ঠিক আছে? তো এবার খেয়াল করো, একটু রাফটা মনে রাখো তো। এ বি এক্স ওয়াই কি, এ বি এক্স ওয়াই। তো দেখো, আহা দেখো, এ স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ারই লিখে নেই। দেখো তার কোথাও বাদ রইল কিনা, স্কোয়ার 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 স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এ আছে এক্স আছে, এ আছে এক্স আছে, আর কি লাগবে, লাগবে বি আর ওয়াই। তো দেখো আমরা সাজাইলাম, এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এখানে কয়টা এ বি এক্স ওয়াই আছে, কয়টা, 4টা। এখানে লিখলাম 2টা, 2ab xy। তাহলে কি করলাম, এটা লিখলাম, এখানে আছে 4টা, তার অর্ধেক লিখলাম এখানে, মানে আরও 2টা আছে। তারপরে এ আছে এক্স আছে, এ আছে এক্স আছে, নাইকে বি ওয়াই, তাহলে বি আর ওয়াই এখানে আছে, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটাও লেখা শেষ। দেখছো কিভাবে সাজাইছি, এ আছে এক্স আছে, তাহলে এ আছে এক্স আছে, বি আর ওয়াই, এই যেখানে বি এবং ওয়াই আছে, দেখো এখানে বি ওয়াই নাই, এখানেও নাই, এই জন্য এটা লিখলাম। তো এখন আবার দেখো এখানে কি আছে, এবার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা কখনো ওয়াই এর অংশ আগে নিব না, এক্স এর অংশ নিব, তাহলে এটা আগে লেখো। তাহলে প্রথমে লিখবো এইটা কি, মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এবার দেখো এ বি এক্স ওয়াই ছিল 4টা, এখানে লিখছি 2টা, এই যে লিখলাম 2টা, 2ab xy। তাহলে 2টা যোগ 2টা 4টা, তাহলে এটা পুরোটা শেষ।
এখন তুমি নিচে এই রেখাগুলো দেখো, এটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি, এই যে মহামান্য ইনি তিনি বাকি আছে, লিখে দাও মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ব্যাস, এইবার দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ারকে লিখতে পারি এ এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লিখতে পারি বি ওয়াই হোল স্কোয়ার। তাহলে প্লাস সূত্রে 2, এই হচ্ছে এ এক্স, এই হচ্ছে বি ওয়াই, এদেরকে একটা সেকেন্ড ব্র্যাকেট বন্দি করলাম। তাহলে দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ও একদম। এবার মাইনাস মাইনাস কমন নাও, মাইনাস মাইনাসে প্লাস কি বি স্কোয়ার এক্স স্কোয়ার, বি স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি বি এক্স হোল স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে যা হবে একটু পরে লিখব, মাইনাসে প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লিখতে পারি এ ওয়াই হোল স্কোয়ার। এবার এই 2 এই বি এক্স এই হচ্ছে এ ওয়াই। ব্যাস, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, দুইটা সূত্র হয়ে গেল। এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। ব্যাস, এই যে একটু আগে কিন্তু তোমাদের বলছিলাম, মনে আছে কিনা, যে মাইনাসের পরে একাধিক পদ থাকলে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট রাখতে হবে। তো স্কোয়ার দুইটা বাদ দাও। তো প্রথমে এটা লেখো এ এক্স প্লাস বি ওয়াই, এটুকু হচ্ছে এ মাইনাস বি এক্স মাইনাস এ ওয়াই, এটা হচ্ছে বি। তাহলে দেখো এ মাইনাস বি, আর এখানে কি হবে, এই সাইনটা শুধু প্লাস হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নাই, কি বি এক্স মাইনাস এ ওয়াই এ এক্স প্লাস বি ওয়াই। কীভাবে, আবার দেখো এইটুককে আমরা ধরবো এ, এইটুককে আমরা ধরবো বি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ স্কোয়ার দুইটা বাদ দিলে এই পুরাটুকু এখানে লিখছি, মাঝখানে মাইনাস, এই মাইনাসটা একবার হয়ে গেছে প্লাস, ইটস ওকে। এবার করো গুণ এ এক্স প্লাস বি ওয়াই, ব্র্যাকেটের পিছনে কি সাইন, প্লাস সাইন, সাইনের কোনো পরিবর্তন হবে না, প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই। এবার এ এক্স প্লাস বি ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস বি এক্স মাইনাসে প্লাস এ ওয়াই। তাহলে এটাই আমাদের কি আনসার। এখানে এখন দেখো, এখানে যেরকম আমি এই বি এক্স বি স্কোয়ার এক্স স্কোয়ার আগে না ধইরা যদি এটাকে ধরতাম তাও হইতো, জিনিসটা ভালো হয় না, কারণ এক্স এবং ওয়ের ভিতরে এক্স আগে, অনেক সময় এটা বইয়ে ওয়াই আগে নিছে, যেটা আমার কাছে মনে হয়েছে ভালোই, তবে এটা একদম বেস্ট। হ্যাঁ, তো এখন আমরা চলে যাব 5 নাম্বার করলাম, এখন আমরা চলে যাব 6 নাম্বার ম্যাথে। হ্যাঁ, তো চলো আমরা একটু 6 নাম্বার ম্যাথে যাই। দেখো 6 নাম্বার ম্যাথটা কিন্তু আবার ছোট করে দিছে একদম। তো দেখো 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার প্লাস 9b স্কোয়ারকে লিখতে পারি 3b হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 এই a আর এই 3b হচ্ছে b। তার মানে কি, এইটুককে আমরা a ধরলাম, এইটুককে b ধরলাম, এইটুককে a ধরলাম, এইটুককে b ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বির উপরে স্কোয়ার, আর আমাদের আছে মাইনাস 4c স্কোয়ার। তোমরা কিন্তু এই বৃত্তগুলো দিও না, খবরদার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো কোনো কিছু কম বা বেশি হয়েছে কিনা, 2কে বর্গ করলে 4, একে স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস 2 গুণ 2 4 গুণ 3 12ab 12ab প্লাস 3কে বর্গ করলে 9, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার, আর এটা তো আছেই। তাহলে কার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4c স্কোয়ারকে লিখতে পারি 2c হোল স্কোয়ার। তো এখন কি, ওই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার দুইটা বাদ দাও, 2a মাইনাস 3b
আর হচ্ছে 2c, এইটুক হচ্ছে a, এইটুক হচ্ছে b, 2a মাইনাস 3b, আর এটা হচ্ছে 2c। তো এটা একবার মাইনাস আর একবার হয়ে যাবে প্লাস, ব্যাস আর দরকার নেই, এইখানেই আনসার রেখে দাও। তো দেখো একদম ছোট। এবার এই লেকচারের একদম সর্বশেষ ম্যাথ, সেটা হচ্ছে 7 নাম্বার, এরপরেই 8 নাম্বার। তোমরা একই দিনে চাইলে 2-3টা ক্লাস করতে পারো, আমি সবগুলো সিরিয়ালি দিয়ে দিচ্ছি। ওকে, 7 নাম্বারে পৌঁছে গেলাম আমরা। তো একটু খেয়াল করো কি আছে, এ স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এখন দেখো এইটাকে যে আমরা লিখব, হ্যাঁ 2কে স্কোয়ার করলে হয় 4, 3কে স্কোয়ার করলে হয় 9, কোনোটাই মিলতেছে না। যেহেতু এইটা না মিললে আমরা দ্বিতীয় পদের মাধ্যমে বের করব, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এই এ, বি এমন একটা সংখ্যা ধরো, এমন একটা সংখ্যা ধরো যেটা দ্বারা গুণ করলে 6a হবে। তাহলে 2a, এই 2কে কত দ্বারা গুণ করলে 6 হবে? 3 দ্বারা। দেখছো, এ স্কোয়ার প্লাস 2a, এই বি পেয়ে গেছি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার 3 গুণ 2 6, এ আছে প্লাস 3কে বর্গ করলে হয় 9, আছে কত 8, এক কিন্তু আমরা বেশি নিছি, সেটা আমরা বাদ দিয়ে দিব। এই যে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এই যে 3কে বর্গ করলে কত হয় 9, আমাদের আছে কত 8, বেশি নিছি কত 1, এই যে 1 বাদ দিয়ে দিলাম। এবার দেখো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুক পর্যন্ত কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের এইটুক পর্যন্ত কাজ শেষ। এবার মাইনাস কমন নাও, মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2y, মাইনাসে প্লাস 1। এবার খেয়াল করো এ প্লাস 3 হোল স্কোয়ার, ওকে, মাইনাস ওয়াইকে তো স্কোয়ার আছে, প্লাস 1কে লিখতে পারি 1 স্কোয়ার, মাইনাস 2 এই এ এই বি। দেখো আবার সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ প্লাস 3 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন আবার কি হলো দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি, একবার মাইনাস থাকবে একবার প্লাস হয়ে যাবে। তাহলে এ প্লাস 3 প্লাস ওয়াই মাইনাস 1, এ প্লাস 3 মাইনাস ওয়াই মাইনাস 1। তো দেখো মাইনাসের পরে একাধিক পদ থাকলে ব্র্যাকেট দিয়ে মাঝখানে এই মাইনাসটাই লিখে দিলাম, এই মাইনাসকে এখানে প্লাস করে দিলাম। এবার আসো এ প্লাস 3, ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস সাইন, সাইনের কোনো পরিবর্তন হবে না। এবার এ প্লাস 3 মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, মাইনাসে প্লাস 1। তো এখন মেইন বই থেকে উত্তরটা আগে দেখবা যে প্রশ্নের উত্তর এখানে রাখছে কি না। এখন দেখো চাইলেও তারা এখানে রাখতে পারবে না, কেন? তুমি কিন্তু বুঝে গেছো, কারণ এখানেও সংখ্যা আছে এখানেও সংখ্যা আছে, সংখ্যা থেকে সংখ্যা যোগ বিয়োগ যায়। তাহলে প্রথমে এ প্লাস ওয়াই, এইবার প্লাস 3 থেকে মাইনাস 1 বাদ গেলে থাকে প্লাস 2, প্লাস 3 থেকে মাইনাস 1 বাদ গেলে প্লাস 2। এবার এখানে আসো এ হচ্ছে মাইনাস ওয়াই, মাইনাস প্লাস 3 আর হচ্ছে প্লাস 1 যোগ করলে হয় প্লাস 4, এটাই আমাদের আনসার। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই লেকচার 1 এতক্ষণ দেখার জন্য। আর কোন ভিডিওগুলো, কোন ম্যাথটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই জানাবে, আর কোন কোন চ্যাপ্টারের কোন ম্যাথ তোমাদের বেশি দরকার সেটাও অবশ্যই জানাবে, এবং আরও জানাবে 6-7-এর ভিডিও এখন নিয়মিত দিচ্ছি, 6-7-8 তোমাদের পরিচিত থাকলে অবশ্যই ইনভাইট করবে দেখার জন্য, কিন্তু কখনো বলবে না সাবস্ক্রাইব করার জন্য, জাস্ট ইনভাইট করবে। ওকে।